গত জুন মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, মাছসহ জলজ প্রাণী উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে বিশ্বে আভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ বিশ্বের সব রকমের পরিসংখ্যানেই দেখা যায় মৎস্য চাষ কিংবা মৎস্য আহরণে বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। নিউ রিফ্রেশিং টেস্টের চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা যারা মৎস্য উৎপাদন এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট, নিঃসন্দেহে আপনারা জানেন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে 300টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যে 7,500 ঘেরে উৎপাদন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় 7,000 একর জমিতে চিংড়ি চাষ উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন সহ শ্রিম সিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এর ভিতরে শুধু চিংড়িই নয়, বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ উৎপাদন এবং সংরক্ষণের ব্যাপারেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। ইলিশ শুধু জাতীয় মাছ কিংবা একটি অর্থনৈতিক সম্পত্তি নয়, এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবেও বিশ্বে স্বীকৃত। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 10%, যা দেশজ জিডিপির 1%-এরও বেশি। 2003-04 সালে বিএনপি সরকারের সময় ইলশা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে ইলিশ মাছের উৎপাদন সমগ্র বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে প্রায় 14 লক্ষ নারী, বর্তমানে দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মৎস্য খাতের উপরে নির্ভরশীল এবং সে কারণেই এই সেক্টরকে নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সরকার বিশেষ দায়িত্ব বলে মনে করে। বর্তমান সরকার মৎস্য, পশু সম্পদ এবং জলজ খাতকে অগ্রাধিকার তালিকায় রেখেছে। কারণ আমরা যদি আমাদের আবহমান কালের ঐতিহ্য দেখি, অর্থনীতি দেখি, আমাদের দেশের বহু কোটি মানুষ এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত।